আকাশ থেকে একটা অদ্ভুত বেগুনি মেঘ নেমে এসে সোজা বসে পড়লো রেয়ের জানালার টবে। কি শুনেই চমকে গেলেন তো? ভাবছেন এও কি সম্ভব? হ্যাঁ, একদমই সম্ভব। ছবি আঁকতে আঁকতে আজ কথা বলবো জাপানিজ লেখিকা সায়াতা মুরাতার দ্য টাউন অফ রেইনবো ক্লাউডস নিয়ে। আমাদের এই চেনা একঘেয়ে আর যান্ত্রিক নিয়মের বাইরে গিয়ে এক নিঃসঙ্গ ছেলের জীবনকে কিভাবে একটি বেগুনি মেঘই ওলটপালট করে দিল, চলুন সেই জাদুকরী গল্পটাই আজ শোনা যাক। টোকিও শহরের ঠিক একটা কোণে রেই নামের এক ছেলে থাকতো। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা, রোবটের মতো কাজে যাওয়া আর রাতে ক্লান্তি নিয়ে বাড়ি ফেরা, ব্যাস এটুকুই। জীবনটা যেন একদম সাদামাটা, কোনো রঙই ছিল না তাতে। কিন্তু এক রোববারে অলস দুপুরে সবকিছু একদমই বদলে গেল। রেই যখন জানালার পাশে বসে উদাস মনে বাইরে তাকিয়েছিল, ঠিক তখনই আকাশের এক কোণে একটা ম্যাজিক ঘটলো। সাধারণ সাদা মেঘেদের ভিড় ঠেলে আচমকা ভেসে এলো এক টুকরো সুতোর মতো সরু মেঘ, আর তার রং একদম গাঢ় টকটকে বেগুনি। রেই তো অবাক, ভাবলো এ কি রে বাবা, চোখের ভুল নাকি রোদের কোনো খেলা? কিন্তু না, তার কৌতূহল আরো বাড়িয়ে দিয়ে মেঘটা আস্তে আস্তে আকাশ থেকে নিচে নামতে শুরু করলো, আর ভাসতে ভাসতে সোজা এসে বসলো রেইয়ের জানালার কার্নিশে, ওই খালি মাটির টপটার উপর। রেই আর লোভ সামলাতে পারলো না, ঝটপট জানালাটা খুলে গুটিসুটি পায়ে হাত বাড়িয়ে মেঘটাকে একটু ছুঁয়ে দেখলো। কি মনে হয় ওটা কেমন ছিল? বরফের মতো ঠান্ডা নাকি জলের মতো ভেজা? একদমই না। মেঘটা ছিল তুলোর চেয়েও নরম, আর ওটা থেকে আসছিল মিষ্টি বুনো ফুলের সুবাস। আর সব থেকে ম্যাজিক কি জানেন? মেঘটা ছোঁয়া মাত্রই রের মনের সব ক্লান্তি, সব একাকিত্ব যেন হাওয়া হয়ে গেল। মনটা খুশিতে নেচে উঠলো। আসল ধামাকাটা দেখা গেল পরদিন সকালে। ঘুম থেকে উঠেই রেই যখনই জানালা দিয়ে বাইরে তাকালো, সে তো অবাক। সেই বেগুনি মেঘের ছোঁয়ায় পুরো এলাকাটাই যেন রূপকথার রাজ্য হয়ে গিয়েছে। রাস্তার ধারের কারেন্টের তার, ল্যাম্প পোস্ট আর বাড়ির ছাদে কোটি কোটি ছোট ছোট বেগুনি ফুল ফুটে আছে। ভাবা যায় পুরো যান্ত্রিক শহরটা এক রাতে একটা জাদুকরি বাগান হয়ে উঠলো। পাড়ার সব মানুষ ঘর থেকে বেরিয়ে এসে তো হাঁ, সবার চোখে মুখে উপচে পড়া আনন্দ আর কৌতূহল। রেই তখন পুরো ব্যাপারটা বুঝতে পেরে হেসে উঠলো। ও মনে মনে ভাবলো, এটা কোনো সাধারণ মেঘ হতেই পারে না, এটা তো আসলে প্রকৃতির পাঠানো এক জাদুকরী সারপ্রাইজ। আমাদের এই বোরিং ছক্কাটা জীবনে একটুখানি রঙের ছোঁয়া দিতেই এর আগমন। ব্যাস, রের সেই মেরে আর একঘেয়ে দিনগুলোর গল্প সেখানেই শেষ হলো। এখন সে রোজ সকালে ঘুম থেকে উঠেই একরাশ এক্সাইটমেন্ট নিয়ে নিজের জানালার দিকে ছুটে যায়, আর মনে মনে বিশ্বাস করে আমাদের এই চেনা চারপাশের চাদরটা একটু সরালেই এমন কত শত না বলা জাদুকারী গল্প প্রতিদিন আমাদেরকে চমকে দেওয়ার জন্য অপেক্ষা করছে। সায়াকা মুরাতার এই বেগুনি মেঘের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এরকম ছবি আঁকার সঙ্গে সঙ্গে আরো গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ছবি আর নতুন কোনো গল্প নিয়ে।